আজকে একটা কাপ কেক ট্রাই করলাম, যেটা খুব ঝটপট হয়ে যায় আর বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই জন্য আটা দিয়ে বানাচ্ছি, ময়দা না দিয়ে। আমার বাচ্চাদের যেহেতু অনেক ঘন ঘনই কেক বানিয়ে দিই, তাই জন্য ওদেরকে আটা দিয়েই বানিয়ে দিই। আর ওরাও অনেক ছোটোবেলা থেকেই এই টেস্টটাই খেয়ে অভ্যস্ত, তাই জন্য ওদেরও খুব একটা খারাপ লাগে না। তো আটার সাথে মিক্স করেছি ওরিও বিস্কিট, করে নিয়েছি, মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, একটু দুধ, একটুখানি হার্শি সিরাপ ছিল তাই দিয়েছি, না দিলেও হয়। বেশি চকলেটি ফ্লেভার অ্যাড করতে গেলে এর মধ্যে একটুখানি চকলেট বা একটু হার্শি সিরাপ দিয়ে দিলে আরও টেস্টি হয়। আর খুব তাড়াতাড়ি এটাকে ওটিজিতে করেছি, যেহেতু চকলেট ফ্লেভার বেশি ছিল না, তাই জন্য আর একটু চকলেট ফ্লেভারটা অ্যাড করার জন্য একটা কফি পাউচ ছোটো রসগোল্লা এটাও অ্যাড করেছি। এরকম একটা কেক বানিয়ে রাখলে সেটা বিকেলেও খাওয়া যায়, বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও দেওয়া যায়, আবার টিফিনেও দিয়ে দেওয়া যায়। আমি বেকিং পাউডার দিইনি, তার জায়গায় দিয়েছি ইনো। ইনোতে ব্যাটারটা খুব ফ্লাফি হয় আর খুবই সফট হয়। চিনি পেস্ট করা ছিল আমার কাছে, তাই জন্য চিনি গ্রাইন্ড করে দিয়েছি। চিনি গ্রাইন্ড না করলেও ওটা চিনি দিলেও এটার মধ্যে মিক্স হয়ে যায়। তারপর ঝটপট এটা 3টে কাপে, যেহেতু আমরা 3টেই বানাচ্ছিলাম, তাই জন্য 3টে কাপে ঢেলে নিয়েছি। কাপগুলোকে একটু বাটার, একটা ভুলে গেল, বাটার লাগালি না তো কাপগুলোতে, বাস। তারপর এটা একটা বাকি আছে বা কড়াইতে, তাহলে একটা দিয়ে লাগিয়ে নেব। ওটা তাতে ওটিজিতে বেক এই কাপটা ধরে না আধা ঘন্টা হয়ে যায়। আর কড়াইতে উঠবে না কেক, তাই জন্য দেখা যাবে চেক করতে হয়, সবাই জানি। একটা টুথপিক বা একটা ফোক নিয়ে ডিপ করলে যদি কিছু ওটার মধ্যে স্টিক না লেগে থাকে নরমাল, তাহলেই হয়ে গেল আমাদের কাপ কেক রেডি। আর তার সাথে 3টে কাপ হবে না, 3টেই অনেক কম হয়েছিল, তাই জন্য একটা এমনি বিনা চকলেট ফ্লেভারে নর্মাল টিফিন টাইমে খাওয়ার জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য একটা কেক, সেটাও আমি আটা দিয়েই বানিয়েছি। ইনফ্যাক্ট এটা আমার বাচ্চারাই বানিয়েছে, ওরা কেক বানাতে খুবই ভালোবাসে, কেক খেতেও খুব ভালোবাসে। আর যেহেতু কেক আমরা খুব ঘন ঘন বানাই, তাই জন্যে এটা আমরা ময়দা দিয়ে বানাই না, আটা দিয়ে বানাই। এটার মধ্যে একটু ড্রাই ফ্রুট অ্যাড করেছি, যেহেতু এটা চকলেট ফ্লেভার না। এই কেকটা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। আমার তো এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তারপর এটাও রেডি হয়ে গেল ঝটপট। এটাকে আর কাপ কেকটা একসাথেই ওটিজিতে ঢুকিয়ে দিয়েছি। মেয়ে গিয়ে এখানে বারবার চেক করছে কখন কেকটা হবে আর কখন ওরা খাবে। এই যে আমাদের কাপ কেক রেডি, আর তার সাথে আমাদের ভ্যানিলা ফ্লেভারের কেকও রেডি। আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এটা ঘরে ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়, ঝটপট হয়ে যায়। আর যারা কেক ভালোবাসে, কেক লাভার্সদের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো সাবস্টিটিউট, ময়দার কেক না বানিয়ে আটার কেক। ট্রাই করবেন, এরকমই হেলদি আর টেস্টি